কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাথী যেন এক অদৃশ্য শিকলের মতো আপনার সব কিছু বেঁধে রেখেছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার সৃষ্টি হয়েছিল। তবে দীর্ঘ 10 সালের সাড়ে সাথী কাটিয়ে দুঃখ, কষ্ট, ঋণের বনবাস শেষ হচ্ছে কুম্ভ রাশির জীবনে। এবার শুরু হচ্ছে কুম্ভ রাশির আসল তাণ্ডব। সূর্য বদলাতে চলেছে আপনার ভাগ্যের হিসাব, সব দুঃখ শেষ হচ্ছে, আপনার দ্বিতীয় জন্ম মিলবে। শনির বড় রায় আসছে কুম্ভ রাশির পক্ষে। গুরুগ্রহ বৃহস্পতিও কুম্ভ রাশি হিসাবে উচ্চ ভাব জীবনে বড় পরিবর্তন আনবে। ভাগ্যের সবচেয়ে বড় রহস্য খুলছে, ছাপ্পর ফারকে ধন সম্পদ প্রতিপত্তি আসছে। চন্দ্রমা আপনার কুণ্ডলীর চতুর্থ, পঞ্চম এবং লগ্নস্থভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে। নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কুম্ভ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে। এতদিন অতীতে যা কিছু ঘটেছিল সমস্ত ধারণাকে নাড়িয়ে দিয়ে নতুন পথের দিশা দেখাতে চলেছে কুম্ভ রাশির মানুষদিকে। 2026 সালে দাঁড়িয়ে 26শে জুন, 27শে জুন, 28শে জুন থেকে 15ই জুলাই 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 26শে জুন, 27শে জুন, 28শে জুন থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে কুম্ভ রাশির সপ্তম ও অষ্টমে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছে, প্রবেশ করছে কুম্ভ রাশির দ্বিতীয় ভাবে তথা মীন রাশির লগ্নে। বন্ধুরা, এতদিন ধরে কুম্ভ রাশির সপ্তম ও অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু কুম্ভ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত কুম্ভ রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল, পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল। না চাইতেও কুম্ভ রাশির নিজেদেরও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি, কুম্ভ রাশির নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেও প্রচুর সমস্যা সহ্য করতে হয়েছে। তবে কুম্ভ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 26শে জুন, 27শে জুন থেকে 15ই জুলাই সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে কুম্ভ রাশির তৃতীয় ঘরে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে জুন টু জুলাই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বুধ ও শুক্রের পক্ষ থেকে কুম্ভ রাশি সাপেক্ষে 26শে জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে বুধ ও শুক্র প্রবেশ করেছে কুম্ভ রাশি ও লগ্ন সাপেক্ষে তৃতীয় ঘরে। ফলে ভগবান আপনার ডাক শুনেছেন, ঘটতে চলেছে এক অলৌকিক ঘটনা। অগ্নি পরীক্ষার সময় এসে গেছে। যে ঘটনার ভয় ছিল তাই ঘটতে চলেছে কুম্ভ রাশির জীবনে। যেহেতু বুধ ও শুক্র কুম্ভ রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই বুধ ও শুক্রের কুম্ভ রাশি সাপেক্ষে এই ট্রানজিটের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদের জন্য। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, ধন্যবাদ ইউনিভার্স। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো মা লক্ষ্মী, মা কামাখ্যার পদচরণ আপনার ঘরে পড়তে চলেছে। বদলে যাবে সব ভাগ্য, দুনিয়া বদলাবে। এরপর 3টি ঘটনা তোমার সাথে ঘটবে, তাই প্রস্তুত থাকুন। জীবনে আসছে বড় পরিবর্তন। এই 2টি ঘটনা ঘটতে চলেছে। আপনি কোনো মানুষ নন কুম্ভ রাশি, আপনি একটি অদৃশ্য শক্তি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর 26শে জুন, 27শে জুন থেকে 15ই জুলাই সময়কালের মধ্যে আপনার ভিতরের লুকোনো শক্তি জাগবে। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতেই পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা। সেই মহাবিশ্ব এরপর কুম্ভ রাশির মানুষটিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ মহাবিশ্ব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকারা তো অলরেডি অনেকেই জানেন। 25শে জুন 2026 বৃহস্পতিবার বিকেল 3:45 থেকে রাত 11:58 পর্যন্ত সময়কালের মধ্যে
কুম্ভ রাশির জন্য ধনবর্ষণ শুরু হতে যাচ্ছে। বৃহস্পতি, শুক্র ও বুধের মহামিলনে খুলবে কুম্ভ রাশির ভাগ্যের গোপন তালা। আপনার লগ্নে তৈরি হয়েছে ঐতিহাসিক রাজযোগ। চন্দ্রমাও আপনার জন্মকুণ্ডলীর চতুর্থ, সপ্তম এবং লগ্নস্থভাবে দৃষ্টি প্রদান করছে। ফলে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কুম্ভ রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস কুম্ভ রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যায়। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ মহাবিশ্ব। কুম্ভ রাশির জাতজাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসছে। ভাগ্য তোমায় উচ্চ স্থানে নিয়ে যাবে। খুশির ফোন কল আসতে চলেছে, যা শুনে দুধ কা দুধ আর পানি কা পানি আলাদা হয়ে যাবে। আসল তুফান এরপর শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশির জীবনে। 25শে জুন 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:10 থেকে 26শে জুন 2026 শুক্রবার ভোর রাত 4:55 পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে চন্দ্র, শুক্র ও বুধের এক মহা মিলন তৈরি হতে যাচ্ছে। ফলে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। 26শে জুন থেকে 28শে জুন সময়কালের মধ্যে জীবনের আর কোনো কিছুই পুরাতন থাকবে না। পুরাতন সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার জীবনকে সাথ দিতে চলেছে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দেবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো একে একে আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে কুম্ভ রাশি বা একেরই রাশির জাতজাতিকাদের জীবনে। কুম্ভ রাশির জাতজাতিকাদের শত্রুর অবস্থার পর কুকুরের মতো হবে। শত্রুদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করছো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, সেই শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে। সেই সমস্ত শত্রুরা খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আপনার সাফল্যেরই গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনাদের সাথে থাকতে চলেছে শুভভাবেই। সারসাথীর প্রথম ও দ্বিতীয় চরণে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল, তৃতীয় চরণে একের পর এক ফেরত দিতে চলেছেন। আপনারা নিজেরাও এরপর সেটা একে একে বুঝতে পারবেন। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহাভারত শুরু হতে যাচ্ছে। সত্যি শুনে আপনার পায়ের তলার মাটি কাঁপবে। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর আকস্মিক ধন লাভ শুরু হতে যাচ্ছে। 26শে জুন 2026 বাংলার 11ই জ্যৈষ্ঠ শুক্রবার সকাল 7:10 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনি ও বুধের এক মহামিলনে আপনার জীবনে ধীরে ধীরে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় যারা ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারা ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেরে পুনরায় ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে এতদিন দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে আজ থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে চলার পথে এক মহা দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। স্বপ্ন পূরণ হবে। বড় প্রাসাদ তৈরি হতে চলেছে। মহাবিশ্বের বার্তা পাবেন। এবার ভয়ঙ্কর মহাবিপর্যয় ঘটতে চলেছে। মৃত্যুর সমান দুঃখ কষ্ট সহ্য করার পর এরপর দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ফলে সোনালী অধ্যায় শুরু। বিজয়ের মালা গলায় পড়তে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন। রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেছেন। এরপর সেই পরিশ্রম, মেহনতির ফল পাবেন। চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে যারা এতদিন পিছিয়ে পড়ছিলেন একের পর এক এগিয়ে যেতে পারবেন। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির শুভ পরিবর্তন আসছে। অনেকে হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা বাজিমাত করে বেরিয়ে যেতে পারবেন। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায় হোক, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা যে কোনো, আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব, সব কিছু আপনার পক্ষে শুভভাবে আসছে। অন্যদিকে যাদের আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কুম্ভ রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপা পড়তে চলেছে 26শে জুন 2026 শুক্রবার দুপুর 12:15 থেকে
27 জুন 2026 শনিবার দুপুর 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে লক্ষ্মী নারায়ণের কৃপা পড়তে চলেছে, যার প্রভাব আগামী 15 জুলাই পর্যন্ত থাকবে। ফলে পরিবারগত দিক থেকে এতদিন ধরে চলে আসা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য যেগুলি চলে আসছিল সেই জায়গায় সমস্যার সমাধান ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরছে। বিজয়ের মালার পর গলায় পড়তে পারবে কুম্ভ রাশির মানুষরা। আপনারা মিষ্টি বিলি শুরু করে দিন। নতুন জন্ম মিলবে পর সত্যি শুনে ঝটকা লাগতে চলেছে। ভগবান মহাদেবের তৃতীয় নয়ন খুলে গেছে। শিবের 3টি বড় ফেসালার জন্য প্রস্তুত হন। আপনার ঘরে 3টি দেবী আসছে, তাই 5টি গুড নিউজ। গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। যাদের গাইনো সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সন্তান প্রাপ্তির জায়গায় একটা শুভ সময়, একটা শুভ খবর প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জীবনে। কুম্ভ রাশির লুকোনো রাজযোগ সক্রিয় হচ্ছে। বুধ কুম্ভ রাশিতে গোচর করছে, ফলে পুরো ঘরে তালা লাগিয়ে রাখুন। যার ভয় ছিল সেই ঘটনাগুলি ঘটতে চলেছে কুম্ভ রাশির জীবনে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ ঠিক হলেও শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছিল, এই যে সমস্যা চলছিল সেগুলি মিটে যাচ্ছে। রাজজোটক যোগ তৈরি হচ্ছে, যাকে বলা হচ্ছে বিবাহ যোগ। অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের যোগ আসছে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসবে, কিংবা যারা প্রেম ভালোবাসার কথা প্রিয়তমাকে জানাতে পারছেন না বা বাড়ির মানুষজনকেও জানাতে পারছেন না, তারা এরপর জানান শুভ পরিবর্তন পাবেন। এই ভিডিওর সমস্ত শুভ এনার্জি আপনার উপর বর্ষিত হোক। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, এবং AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কুম্ভ রাশি হিসাবে এরপর আসছে ধনলাভ যোগ। ধনমানি শুভ, ধনমানি অর্থ। ধনলাভ যোগে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মী জুন থেকে 15 জুলাই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। ফলে এতদিন ধরে যে অর্থনৈতিক কষ্ট, অর্থনৈতিক চাপা কান্না, মানসিক ডিপ্রেশন চলছিল, অর্থের অভাব চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। এতদিন অর্থ ইনকাম কম থাকার কারণে প্রেমিক প্রেমিকারা, ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ভুল বুঝে চলে গেছে, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যাবে। অর্থগত দিক থেকে একের পর এক উন্নতি করতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, সতর্ক থাকতে হবে যে কোনো কাজে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। কাউকে বিশ্বাস করার দিক থেকে সতর্ক থাকতে হবে। যাই কাজই করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। পড়াশোনার জায়গায় একটু অমনোযোগী বা কুড়েমি ভাব দেখা দেবে। প্রতিকার চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে নীলা পাথর পড়ুন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্তবল পাথর